লাগে ওই জায়গা দিয়ে আমার নবী পবিত্র শরীর থেকে রক্ত গল গল করে পড়া শুরু হয়ে যায়। হযরত সাঈদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat আছে, সাঈদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডানে যান আরেকবার বামে যান। লোকেরা জিজ্ঞেস করলো, যায়েদ রে একবার বামে যাও ডানে যাও কারণটা কি? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, লোকেরা রে, তোমরা যে নবীর প্রতি পাথরগুলো নিক্ষেপ করছো, তোমরা যদি জানতে এই নবীর কি মর্যাদা, আল্লাহর কাছে এই নবীর কি শান ও মান, তাহলে তোমরা পাথরগুলো নিক্ষেপ করতে পারতে না। তবে তোমরা যেহেতু জানো না, না জেনে পাথরগুলো মারতেছো, আমি জানি। আমি চাচ্ছি ডানের পাথর সবগুলো আমি যায়েদের শরীরে লেগে যাক, বামের পাথরগুলো আমি যায়েদের শরীরে লেগে যাক, এই সামনের পাথরগুলো আমি যায়েদের শরীরে লেগে যাক, আমার নবীর গায়ে যেন একটা পাথরের টুকরাও না লাগে। আল্লাহু আকবার। প্রত্যেকটা পাথরের টুকরার আঘাতগুলো আমি যায়েদ ইবনে আরকাম নিজের শরীরে পেতে নিতে আমি রাজি আছি, কিন্তু একটা পাথরের টুকরার আমার নবীর গায়ে লাগুক কেমনটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিওয়ায়াতে এসেছে, এরপর কিছু পাথরের টুকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে লাগার ফলে, প্রচন্ড রক্তক্ষরণের ফলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বেহুশ হয়ে পড়ে গেলেন। রিওয়ায়াতে এসেছে, এরপর কাফেরের ওই যুবকেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা তো আমার নবীকে চেনে না, তারা তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান জানে না। কারণ আমার নবীর শান ও মান জানার জন্য আশিক হইতে হয়। কি হইতে হয়? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার প্রিয় নবীর শান। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল।